পিপি এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত। অর্জুন ছিল মহাভারতের যুদ্ধের শ্রেষ্ঠ বীর যোদ্ধা। মাতা কুন্তী পুত্রেষ্টি মন্ত্রের দ্বারা ইন্দ্রদেবতাকে আহ্বান করে অর্জুনকে লাভ করেছিল। এই অর্জুনের 4 পত্নী ছিল। 4 পত্নীর গর্ভে 4 পুত্র জন্ম নিয়েছিল। অর্জুনের জ্যেষ্ঠ পুত্র ছিল তার দ্বিতীয় পত্নী নাগরাজকন্যা উলুপির গর্ভে জন্মগ্রহণকারী ইরাবান। তারপরে মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদার গর্ভে জন্মলাভ করে বভ্রুবাহন। তারপর সুভদ্রার গর্ভে জন্মেছিল অভিমন্যু এবং দ্রৌপদীর গর্ভে জন্মগ্রহণ করেছিল সুতকর্মণ। তার এই 4 পুত্রের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ যোদ্ধা ছিল ইরাবান, যে কুরুক্ষেত্রের যুদ্ধ করার জন্য তার নাগ সেনাদের নিয়ে এসে উপস্থিত হয়েছিল। কিন্তু শ্রীকৃষ্ণ বুঝতে পারেন যে যদি ইরাবান কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করে তাহলে তার এক তীরে সমস্ত সেনা নিহত হবে। তাই তিনি যুদ্ধ থেকে তাকে নিরস্ত করেন এবং তার শিরচ্ছেদ করেন। ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটাই অনুরোধ, আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মূল্য দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। যদিও শ্রীকৃষ্ণ কৌশলে ইরাবানকে তার নিজের মস্তক ছেদনে ইন্ধন যোগান। এরপরে তার দ্বিতীয় পুত্র ছিল বভ্রুবাহন, যে মাতৃগর্ভে জন্মেছিল বটে অর্জুনের ঔরসে, কিন্তু অর্জুনকে সে কখনোই চোখে দেখেনি। চিত্রাঙ্গদা মণিপুরের রাজকন্যা হওয়ায় সেখানেই থেকে গিয়েছিল পিতৃ আলয়ে এবং সেখানেই তার পুত্র জন্মায় এবং তার পিতার পরে তার পুত্রই ছিল সেই মণিপুরের রাজা। তারপর সুভদ্রার গর্ভে অর্জুনের ঔরসে জন্মেছিল অভিমন্যু। এই অভিমন্যু ছিল শ্রীকৃষ্ণের ভাগনা। সুভদ্রা ছিল কৃষ্ণ ও বলরামের একমাত্র ভগিনী। অভিমন্যু মাতৃগর্ভে থাকাকালীন সুভদ্রার কাছে অর্জুন যখন কুরুক্ষেত্রের যুদ্ধের বর্ণনা করছিলেন তা সমস্ত কিছু শ্রবণ করেন। শেষ যুদ্ধ কৌশল শ্রবণ করতে পারেনি সুভদ্রা, ঘুমিয়ে পড়েছিল। তাই শেষ কৌশলও অভিমন্যুর জানা ছিল না। তাই যুদ্ধক্ষেত্রে সপ্তরথী মিলে তাকে ঘিরে ফেলেন। দ্রোণাচার্য বলেছিলেন অভিমন্যুকে হত্যা করা এত সহজ নয়। কর্ণ দ্রোণাচার্যকে বলেন যে আপনার মতো গুরু অভিমন্যুকে হত্যা করতে পারবে না, এটা কখনো হয়? তখন দ্রোণ স্পষ্টভাবে বলেছিলেন যে যতক্ষণ অভিমন্যু তার ধনুক ধরে তার রথে থাকে ততক্ষণ সে তাদের কারোর দ্বারা পরাজিত হতে পারে না। তিনি তার দক্ষতার দ্বারা সপ্তরথীকে পরাজিত করেছিল। তারা পিছন থেকে তার ধনুক ভেঙেছিল, তার ঘোড়াগুলিকে হত্যা করেছিল, তার রথ ভেঙে ফেলেছিল এবং যখন সে অস্ত্রহীন, রথহীন এবং ক্লান্ত, সেই সময় পিছন থেকে আঘাত করে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। অভিমন্যু বধ পর্বে বর্ণিত তীরে ভরা অভিমন্যুর শরীরকে সজারুর কাটার মতো লাগছিল। এরপর সপ্তরথী আনন্দিত হয়েছিল, তার মৃত্যুকে উপহাস করেছিল। তার মূল কারণ ছিল জয়দ্রথ পাণ্ডবদের বিরুদ্ধে শিবের বর লাভ করেছিলেন। এর ফলে অর্জুনের পুত্রদের মৃত্যু হয়েছিল। যখন অর্জুনরা বলেছিলেন যে দ্রৌপদী হরণ ব্যর্থ হওয়ার পর যুধিষ্ঠির এবং অন্যরা জয়দ্রথকে জীবিত রেখেছিলেন, তাই অর্জুন বিশ্বাসঘাতকতা অনুভব করেছিলেন। এখন পাণ্ডব শিবিরে রাতের অভিযানে অশ্বত্থামা তার চতুর্থ পুত্র সুতকর্ণকে নিহত করেছিল ঘুমের মধ্যে। তবুও অর্জুন রেগেছিলেন এবং সমস্ত পাণ্ডব অশ্বত্থামাকে হত্যা করার জন্য ছুটে এসেছিল। অর্জুন অশ্বত্থামার প্রতিহত করার জন্য ব্রহ্মশির অস্ত্র প্রয়োগ করেছিলেন। অর্জুনের 4 পুত্রের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধের পরে তার এক পুত্র জীবিত ছিল। সেটি হলো চিত্রাঙ্গদার পুত্র বভ্রুবাহন, যে কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করেননি। পরে কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যখন অর্জুন নিয়ে দেশ দেশান্তরে পাড়ি দিয়েছিল তখন সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া মণিপুরে পৌঁছালে বভ্রুবাহন ধরেছিল এবং অর্জুনের সঙ্গে বভ্রুবাহনের প্রচণ্ড যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে বভ্রুবাহনের হাতে অর্জুন নিহত হয়। নাগরাজকন্যা উলুপি যদিও তার মণি দিয়ে অর্জুনকে জীবিত করে তোলেন।